ইরান রাশিয়ার কাছ থেকে ৬ বিলিয়ন ইউরো মূল্যের ৪৮টি সু-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ২০২৬ থেকে ২৮ সালের মধ্যে এসব অত্যাধুনিক ফাইটার জেট ইরানের হাতে পৌঁছানোর কথা। ফাঁস হওয়ার নথি অনুযায়ী ইরান ৪৮টি সু-35 যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। এটি দেশটিকে পুরনো ও সীমিত সক্ষমতার বিমান বাহিনীকে আধুনিক করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অন্তত ৪৮টি সু-35 মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে মস্কোর সাথে বিশাল চুক্তি করেছেন। এসব ফাইটার মধ্যপ্রাচ্যের আকাশ দখল করতে আসছে। এই নথিটি রাশিয়ার রাষ্ট্রীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান KRET এর সরঞ্জাম সংক্রান্ত তালিকা থেকে পাওয়া যায়। সেখানে রপ্তানির জন্য প্রস্তুত রুশ যুদ্ধবিমানের জন্য নির্ধারিত রাডার ও ইলেকট্রনিক সিস্টেমের বিবরণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নথিটি ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে আসে। তালিকায় ইরানের জন্য ৪৮টি সু-35S ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি এবং সরঞ্জামের কথা উল্লেখ রয়েছে। ইরানের বর্তমান যুদ্ধবিমান বহর অনেকটাই পুরনো প্রযুক্তি নির্ভর। দেশটির বিমান বাহিনীতে এখনও রয়েছে ১৯৭০ ও ৮০ দশকের মার্কিন তৈরি বিমান। এই বিমানগুলোর অনেকগুলি বর্তমানে যান্ত্রিক ও যন্ত্রাংশের ঘাটতির কারণে অকার্যকর ও সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সোভিয়েত আমলের MiG-29-এরও অল্প কিছু ইউনিট কার্যক্রম রয়েছে। ২০২৫ সালের প্রথম ভাগে সংঘটিত ইরান ও ইসরায়েলের সংঘাতের সময় এই দুর্বলতা স্পষ্টভাবে সামনে আসে। আধুনিক যুদ্ধবিমান ও উন্নত রাডার নেটওয়ার্কের অভাবে ইরান আকাশের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরান সরকার দ্রুত ও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হয়। সু-35 মূলত রাশিয়ার কিংবদন্তি সু-27 ফ্ল্যাঙ্কারের আধুনিক সংস্করণ। এটি এক আসনের বহু ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান। আকাশে আধিপত্য বিস্তার ও স্থল আক্রমণ দুই ক্ষেত্রেই এটি ব্যবহৃত হতে পারে। এই যুদ্ধবিমানে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, যা থার্স্ট ভেক্টরিং প্রযুক্তির মাধ্যমে অসাধারণ কৌশলগত গতিশীলতা প্রদান করে। এই ইঞ্জিন বিমানকে সীমিত সুপার ক্রুজ ক্ষমতা দেয়, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই এটি কিছু সময়ের জন্য শব্দের বেগে উঠতে পারে। সু-35 এর আরেকটি বড় সুবিধা হলো এর শক্তিশালী ইরবিস প্যাসিভ ইলেকট্রনিক্স স্ক্যান্ড অ্যারে রাডার। এটি ৪০০ কিলোমিটার দূরত্বে ০.৩ বর্গমিটার রাডার প্রতিফলন ক্ষেত্রফল বিশিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এই রাডার ইরানকে দূরপাল্লার নজরদারি এবং শত্রুপক্ষের বৃহৎ বিমান শনাক্তকরণে গুরুত্বপূর্ণ সুবিধা দিবে। বিমানটি বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর মাধ্যমে R-37 নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিশেষভাবে আলোচিত। ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের জন্য এই চুক্তি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও কেবল আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করলেই পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব নয়। আধুনিক আকাশ যুদ্ধ ব্যবস্থায় শুধু ফাইটার জেট নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্ক অপরিহার্য। একজন ইরানি আইন প্রণেতা জানিয়েছেন, বিমান বাহিনীকে শক্তিশালী করতে স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ইরানে পৌঁছেছে MiG-29 যুদ্ধবিমান। ধীরে ধীরে আসবে আরও উন্নত সুখোই সু-35 বিমান। দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে এসব বিমানের আগমনের অপেক্ষায় তেহরান। তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বর্তমানে তেহরানের হাতে রয়েছে রাশিয়ার MiG-29। এর পাশাপাশি চীনের HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর রুশ S-400 ব্যবস্থাও রয়েছে ইরানের হাতে।